হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখুন, আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মানে আমি অনেকবার বানিয়েছি, প্রথম এই ভিডিওতে আমি নিয়ে আসলাম। টক দই মিষ্টি দই দুটোই বানাবো, কিন্তু মিষ্টি দইটা একেবারে কড়ার মধ্যে করিয়েই নামাবো। টক দইটা জমিয়ে দেবো, কিন্তু মিষ্টি দইটা কড়ার মধ্যে একেবারেই করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এদিকে দেখুন, আমার দুধ পড়ে গেছে, অনেকটা দুধ পড়ে গেছে গ্যাসের মধ্যে। টক দইটা প্রথম বসিয়ে দিলাম, ওটা তো বেশি কিছু সময় লাগে না, বসিয়ে দিলাম। দিয়ে এবারে মিষ্টি দইটা করব। আপনারা দেখতে থাকুন মিষ্টি দইটা কিভাবে আমি বানাই। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যে আমি 4 চামচ চিনি দিয়ে দিয়েছি। আর ছোট ছোট ভাঁড় তো, আর ভাঁড়গুলো, এটা ভাঁড় বলে না, আইসক্রিমের ভাঁড়। আইসক্রিম খেয়েছিলাম, সেই ভাঁড়গুলো রেখে দিয়েছিলাম, সেই ভাঁড়েই আজকে জমাবো। প্রথম তো ভেবেছিলাম জমবে না এই ভাঁড়ের মধ্যে, কিন্তু সত্যি খুব সুন্দরভাবে জমে গেছিলো। তারপরে দেখুন চিনিটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু প্রথমে একটুও নাড়িনি, যতক্ষণ না চিনিটা গলে গেছে। তারপরে একটু নেড়ে নিয়েছি, আর গ্যাসটা একদম সিমে রেখেছি, যাতে না পুড়ে যায়। আর পুড়ে গেলে একদম তেতো তেতো হয়ে যাবে, খেতেও বাজে লাগবে, তেতো লাগবে। তাই জন্য একদম কমিয়ে রেখেছি। আর এই সময়টা না, দুধটা খুব আস্তে আস্তে করে দিতে হয়, নাহলে পুরো ছিটিয়ে পুরো গায়ে ভর্তি হয়ে যায়। তারপরে দুধটা দিয়ে দিলাম। তারপর দেখছেন যে এই ডেলা ডেলা হয়ে আছে না, অনেকে ভাবে যে এই ডেলা হয়ে আছে কি হবে, ভয় পেয়ে যায়, কিন্তু না, এটা পুরো একদম গলে যাবে, দুধের সাথে পুরো মিশে যাবে। দেখুন কি সুন্দরভাবে মিশে গেছে, একটুও কোনো জায়গায় ডেলা নেই, কিচ্ছু নেই। দুধটা ভালো করে, প্রথমেই তো আগে জাল দিয়ে নিয়েছিলাম, কমিয়ে নিয়েছিলাম অনেকটা। মানে 1 কিলো দুধ আমি 500 করে নিয়েছিলাম। নিয়ে তারপরে দেখুন, দই, হালকা একটু টক দই নিয়ে ওই ভাঁড়গুলোর গায়ে আমি একটু মাখিয়ে রেখেছিলাম। আর এই গামলার মধ্যে একটু টক দই দিয়ে দুধটাকে ভালো করে নেড়ে হালকা ঠান্ডা থাকবে, ওই হালকা গরম থাকবে, সেই রকম হালকা একটু গরম গরম থাকবে, তখন আমি ওই ভাঁড়ের মধ্যে দুধটা দিয়ে দেবো। কিন্তু দুধটাকে এমনি ছেড়ে দিলে একদমই হবে না, দুধটা সমানে নাড়তে হবে, যাতে না সর বসে যায়। সর বসে গেলে সেই দুধে এই দই জমতে চায় না, সরি আমার ভুলে গেছে, দই জমতে চায় না। তাই সমানে নাড়তে হবে, দুধ জাল দেওয়া থেকে কি আর ফাটানো থেকে কি সারাক্ষণ নাড়তে হবে। তারপরে দেখুন আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা জ্বেলে দিয়েছি। প্রথমে জলটা একটু ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে একদম স্লো করে দেব। তারপরে এগুলো স্লিপ খাচ্ছে, যেহেতু স্টিলের তো, ওটা স্লিপ খাচ্ছে, তাই আস্তে আস্তে করে বসিয়ে দিয়েছি। দিয়ে পুরো 1 ঘন্টা আমি রেখে দিয়েছি সিম করে, 1 ঘন্টা। তার মধ্যে আমি দুবার দেখেছিলাম, দেখে নিয়ে তারপরে 1 ঘন্টা রাখার পরে আমি খুলেছি। আর তার মধ্যে দেখুন বিকেল 5টা হয়ে গেছে।